আমায় বলতে বারণ করেছিল। তুমি শুনলে হই হই করতে আর রূপমতির প্রাণ সংশয় হতো। জটিলা আমাকে বলতে দেয়নি তোমায়। কি বিক্রম দেব, এবার মুখ খুলবে তো? বলছি বলছি আমি সব বলছি। কে আপনি? আপনার পরিচয়টা তো ঠিক পেলাম না। আমি আলোকমালা। মনে অন্ধকার থাকলে আমার সন্ধান পাওয়া যায় না। তুমি তোমার মনের সততা আর পবিত্রতার জোরে আমায় দেখতে পাচ্ছ। এবার বলো, কি জানতে চাও? পবিত্র অমৃত জলের শক্ত শক্তি বিক্ষিপ্ত হয়ে নিজ নিজ স্থানে ফিরে গেছে। সেই শক্ত শক্তিকে কিভাবে এক করে আবার অমৃত জল সংগ্রহ করব, আমায় সেই উপায় বলে দিন। সেই সপ্ত শক্তির ব্যাপারে জানতে গেলে তোমাদের আদি থেকে সব কিছু জানতে হবে। পৃথিবীর আদি লগ্নে শুভ ও অশুভ শক্তি একই সাথে সৃষ্টি হয়েছিল। অশুভ শক্তি মানে খক্ষসদের অত্যাচারে মানব জীবন বিপর্যস্ত হতে থাকে। আস্তে আস্তে খক্ষসরা দখল করতে থাকে সমস্ত রাজ্য, নগর। তখন রূপনগরের রাজা আদিদেব সবকিছু রক্ষা করতে নিজের 6 বন্ধু রাজ্যকে নিয়ে গড়ে তোলেন সপ্তরাজ্য। সপ্তরাজ্যকে বাঁচিয়ে রাখার মূল চাবিকাঠি মহা অমৃত জল। এই 6 রাজ্য তাদের নিজেদের সবচেয়ে মূল্যবান উপাদান, যার উপর ভিত্তি করে তাদের রাজ্য গড়ে উঠেছে, সেই উপাদান দান করেন বৃহত্তর কল্যাণের স্বার্থে। অনল রাজ্য দান করেন তাদের অগ্নি উপাদান, সুমাত্রা রাজ্য বায়ু উপাদান, ধরিত্রী বা সন্দেশ রাজ্য মাটি উপাদান, জলদ রাজ্য জল উপাদান, কুলিক রাজ্য দান করলেন আকাশ, কুন্তল রাজ্য মগজ দান করলেন, আর শেষে রূপনগরের রাজা আদিদেব নিজের হৃৎপিণ্ড অর্থাৎ ভালোবাসা উপাদান দান করেন। এই সপ্ত শক্তি মিলে যেই মহা অমৃত জল সৃষ্টি হয়, তার অজেয় শক্তিতে খক্ষসরা পিছু হটতে শুরু করে। আর তারা এই 7 রাজ্যে প্রবেশ করতেই পারে না। আদিদেব ছিলেন দূরদর্শী। মহা অমৃত জল সৃষ্টির সময় থেকেই তিনি জানতেন যে এই মহা অমৃত জলের অপব্যবহারের সম্ভাবনা তৈরি হবেই। অশুভ শক্তি এই মহা অমৃত জলের অধিকার পেতে চাইবে, যাতে অমরত্ব লাভ করতে পারে। তাই কোনো অশুভ শক্তি এই মহা অমৃত জল স্পর্শ করলেই 7টা উপাদান ভেঙে আবার ফিরে যাবে নিজের জায়গায়। এমন ভাবেই আদিদেব এই মহা অমৃত জলকে সংরক্ষণ করেছিলেন, আর আজও তাই হয়েছে। এসব কিছুর জন্য তুমি দায়ী জটিলা। তোমার জন্য হয়েছে, তুমি দায়ী এসব কিছুর জন্য।
চুপ, একদম চুপ। এত বাজে জ্ঞান আমি শুনতে চাইনি। যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দাও। মহামৃত জল আবার কি করে ফিরে পাবো বলো। তুমি জেনেও কিছু করতে পারবে না জটিলা, কারণ একমাত্র রূপনগরের প্রকৃত উত্তরসূরি পবিত্র চিত্তে এই জগতের মঙ্গলার্থে আবার অমৃত জলের সপ্ত উপাদানকে এক করতে পারবে। তাই রূপমতীকে তোমার হাত থেকে বাঁচাতেই কথাগুলো বলছি। এই কাজ তোমার দ্বারা জীবনেও সম্ভব নয়। কি হলো বলো। বলছি বলছি এবার জানা যাবে কি করে 7 উপাদানকে এক করা যাবে। বিক্রমদেব নিজের মেয়ের জন্য সেটা বলতে বাধ্য। তবে সেই 7 উপাদান এক করে কিভাবে আমরা মহা অমৃত জলকে ফিরিয়ে আনব? মহা অমৃত জল ফিরিয়ে না আনলে তো খক্ষস রানীকে পরাস্ত করা যাবে না। ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে হবে। রূপনগরের যোগ্য উত্তরসূরিকে আবার দায়িত্ব নিতে হবে এই 6 রাজ্যকে এক করার। তাদের 6 বর্তমান যোগ্য উত্তরসূরিদের সাথে এক হয়ে সপ্ত উপাদান নিয়ে নতুন করে গড়ে তুলতে হবে মহা অমৃত জল। আচ্ছা আচ্ছা, এই 6 যোগ্য উত্তরসূরিকে আমরা খুঁজে পাবো কিভাবে? আদিদেবের মৃত্যুর পর খক্ষসরা আবার শক্তি অর্জন করে এই 6 রাজ্য আবার দখল করতে শুরু করে। তাই এই 6 রাজ্যের প্রকৃত উত্তরসূরিদের নিরাপদে রাখতে লুকিয়ে ফেলা হয়। এরা রয়েছে বিভিন্ন অজানা জায়গায় নিজেদের পরিচয় না জেনে। এদের সবার শরীরে রয়েছে একটি বিশেষ চিহ্ন। কিন্তু কিন্তু আমরা তাদের শনাক্ত করব কিভাবে? মানে সেই বিশেষ চিহ্ন কার আছে সেটা তো খুঁজে বের করা সহজ নয়। তারপর তারা তো নিজেরাও নিজেদের পরিচয় জানেন না, আপনি তো তাই বললেন। তাদের ছাড়া এই 6 উপাদান সংগ্রহ করা সম্ভবই নয়, কারণ তাদের রাজ্যের ওই বিশেষ উপাদান তারা ছাড়া অন্য কেউ স্পর্শ করতে পারবে না। এই 6 জন